আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক মানুষকে বলা বলি করতে শুনেছি, তারা বলে নাকি যে ইসলাম ধর্ম তাদের মেয়েদেরকে শিক্ষা থেকে বিরত রাখছে। আরো আরো কিছু নাস্তিকেরাও বলে যে ইসলাম ধর্ম নাকি মুসলমান মেয়েদেরকে শিক্ষা থেকে বিরত রাখছে। এই বিষয়ে তারা হয়তো জানে না, বা জেনেও ইচ্ছাকৃতভাবে তারা হয়তো ধর্মের বিদ্বেষে অথবা তারা কোনো একটা লাভের জন্য কথাগুলো বলছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমি আজকে আপনাদের সামনে কিছু হাদিস এর রেফারেন্স দ্বারা আমি আপনাদেরকে বলবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ কি মেয়েদেরকে শিক্ষা দেওয়া থেকে বিরত রেখেছিলেন, নাকি শিক্ষা নেওয়ার জন্য তিনি উৎসাহ দিয়েছিলেন। সরাসরি ইবনে মাজাহ থেকে বলছি, হাদিসের মান সহিহ। নবীজি বলেছেন, তলবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম পুরুষ এবং মুসলিম নারীর উপর ফরজ করেছেন। এটা থেকে কি বোঝা যায়? মুসলমান পুরুষ এবং নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জ্ঞান অর্জনকে বা জ্ঞান অন্বেষণকে ফরজ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ ও মুহাদ্দিস। হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, তোমরা তোমাদের অর্ধেক দিন এই হুমায়রা অর্থাৎ আয়েশার কাছ থেকে নাও। শিফা বিনতে আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনার বাজারের তত্ত্বাবধায়ক নিয়োগ করেছিলেন। তিনি লেখাপড়া জানতেন এবং অন্য মেয়েদের শিখিয়েছিলেন। হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের লিখিত সংকলনের দায়িত্বে ছিলেন। মসজিদে মেয়েদের ক্লাস করানো হতো। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে একদিন মেয়েদের জন্য আলাদা সময় রাখতেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতেন। বদরের যুদ্ধের পর বন্দীদের মুক্তিপণ হিসেবে মুসলিম বাচ্চাদের ছেলে মেয়ে উভয়কে পড়ানোর শর্ত দেওয়া হয়েছিল, এর মধ্যে মেয়েরাও ছিল। এখানে আপনারা হয়তো বলতে পারেন যে এইগুলা হচ্ছে দ্বীনের ইলম, অর্থাৎ ইসলাম ধর্মের ইলম নেয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। শুধু ইসলাম ধর্মের ইলম অর্জনের জন্য যে উৎসাহ দেওয়া হয়েছে তেমনটা না। আমি আরও কিছু আপনাদেরকে রেফারেন্স দিয়ে বলছি, কথা শুনেন। চিকিৎসা শাস্ত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি রোগেরই ওষুধ আছে। এবং রুফাইদা আল আসলামিয়া নামে একজন মহিলা সাহাবী ছিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা করতেন। তাকে নবীজি নিজে অনুমতি দিয়েছিলেন। লেখাপড়ার হিসাব, শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখতে পড়তে পারতেন, হিসাব রাখতেন এবং নবী তাকে মদিনার বাজারের দায়িত্ব দিয়েছিলেন। আরেকটা হাদিসে আছে, যদি জ্ঞান চীন দেশেও থাকে তাহলেও তা নিয়ে আসো। এখানে কোনো শুধু ধর্মীয় সীমা নেই। বোঝা গেল? আসল কথাটা আমি বলি যে আমাদের দেশে বা আমাদের বর্তমান সমাজে কিছু পুরুষরা আছে, তারা তাদের পুরুষত্ব দেখাতে চেয়ে একজন মহিলাকে তার ইসলামিক জ্ঞান অথবা আরও অন্যান্য জ্ঞান সম্পর্কে তাকে অবগত করা থেকে বিরত রাখেন। এইসব শিক্ষা তাদেরকে শিক্ষা দিতে দেন না। কারণ কিছু সমাজ ব্যবস্থাও খারাপ তার কারণে, অথবা কিছু পুরুষ তাদের পুরুষত্ব দেখানোর জন্য, যেমন আমার নারী কেন স্কুলে যাবে, মানুষ কেন দেখবে, এইসব বলে তারা তাদের নারীদেরকে অথবা নিজের মেয়েদেরকে শিক্ষা থেকে বিরত রাখে। এটাই আসল কথা। কিন্তু এতে যে কোনো মানুষ ইসলাম ধর্মকে যে দোষারোপ করবে বা নবীজিকে দোষারোপ করবে, নবীজি মানুষকে মহিলাদেরকে অথবা মেয়েদেরকে শিক্ষা থেকে বিরত রেখেছেন, এসব কথা বলা যাবে না।